আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। ছাত্র ভাইরা সব আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আসতে একটু দেরি হয়ে গেল। আর দেরি করবো না, ইনশাল্লাহ আমরা এখনই শুরু করব। তাহলে আমরা কিতাবে চলে যাই। আমার কত নম্বর পৃষ্ঠাতে পড়া ছিল আপনাদের মনে আছে? শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? জি জি হুজুর ওস্তাদ জি। কত নম্বর পৃষ্ঠাতে পড়া ছিল জানেন না? পঞ্চ- জুমার নামাজের এবং ঈদের আপনাদের পড়া নামাজের বিষয়ে তারপরে 50 কিছু নম্বর মাসালা। পৃষ্ঠার কয়েকটি মাসলা থেকে শুরু হবে। জি কয়েকটি মাসলা থেকে শুরু হয়েছিল। এখান থেকে পিছনে পড়াটা শুরু করি আমরা। এই যে কয়েকটি মাসালা আছে না, দেখতে পাচ্ছেন স্ক্রিন আমার? হয়তো তো অজু নামাজ ভঙ্গের কারণ। আমরা কোথায় পড়ছিলাম? ঈদের নামাজ নাকি? জি ঈদের নামাজ, জুমার নামাজ। নামাজ আদায় করি। জুমা কত নামাজে নম্বর কিছু আলোচনা হয়েছিল, তারপর ঈদের নামাজ। কত নম্বর পৃষ্ঠা? এখানে মনে হয় হুজুর উপরে একটু উপরে। ওস্তাদ, জুম্মার নামাজ 72 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। জুম্মার নামাজ 72, হ্যাঁ ঠিক আছে। হম এইভাবে ঈদের নামাজ পড়ো, এগুলো পড়ানো হয়েছে। হুজুর আজকে যে সফরের নামাজের আগ পর্যন্ত পড়া হয়েছে আর কি। সফরের নামাজ হবে। সফরের নামাজের আগ আপনারা পর্যন্ত পড়া হয়েছে। হ্যাঁ, সফরের নামাজ এখান থেকে হবে। আজকে নতুন পড়া শুরু হবে সফরের নামাজ। আর গত সপ্তাহে আমরা পড়েছিলাম এই যে এইভাবে ঈদের নামাজ পড়ো, তাই না? জি জি হুজুর, জি জি, আজকে নতুন পড়ায় সফর থেকে হবে। হ্যাঁ হ্যাঁ, তো পিছনে পড়ার দরকার নাই, আজকে আমি নতুন পড়া থেকে শুরু করতেছি। সময় অনেক চলে গেছে। তাহলে আজকে শুরু হচ্ছে। আপনাদের পরীক্ষার ডেট জানা হচ্ছে কি? জি হুজুর মে মাসের আগামী 5 তারিখে। তারিখে, 5 তারিখে। মে মাসের 5 হ্যাঁ তারিখ। আপনাদের, হ্যাঁ সর্বপ্রথম উম, এটাই হবে আর কি, রবিবার থেকে। মে মাসের 5 তারিখ থেকে। তার যে মানে আর সর্বপ্রথম বেশি দিন। আপনার এই কিতাবের পরীক্ষাটা পরীক্ষা হবে হবে। পুরো বইটা হবে, নাকি আপনি এই যে সিলেবাসটা পড়িয়েছেন, এই মানে প্রথম পরীক্ষার পর থেকে এই পর্যন্ত পরীক্ষা হবে? এটা এটা কয় কয় নম্বর পরীক্ষা চলছে আপনাদের? 2 নম্বর? দ্বিতীয় দুই সাময়িক হবে। নাম্বার। দ্বিতীয় সাময়িক, তাই না? জি ওস্তাদ। তাহলে
প্রথম সাময়িকের পর থেকে এ পর্যন্ত হবে। তাহলে হুজুর 49 পৃষ্ঠা না কত যেন আগে ছিল, তো তারপর থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ, তারপরেও আপনাদের যেন বছর শুরুর প্রথম মাসটা কি ছিল, কোন মাস থেকে শুরু করেছিলেন আপনারা? জানুয়ারি জুন থেকে মাস। না জুন মাস থেকে? জুন মাস থেকে ওস্তাদ, জুন মাস থেকে। জুন, জি জানুয়ারি, ওস্তাদ। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে আমরা আরো কয়েক মাস পড়তে পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনাদের পরীক্ষার টাইম দিয়েছে মে মাসের 4 তারিখ, তাই না? 4 তারিখ না 5 তারিখ? 5 তারিখ ওস্তাদ, 5 থেকে 11। 5 থেকে 11 ইনশাআল্লাহ। তাহলে প্রথম এটাই হবে নাকি এসএফএক্স শিখি? জি ওস্তাদ, রবিবার এই থেকে হুজুর পরীক্ষা প্রথম শুরু হবে, থেকে এসব রবিবার। ঠিক শিখি এটাই হবে। তা রবিবার থেকে যদি হয় তাহলে এসএফএক্স শিখিতে প্রথমে আছে, ঠিক আছে। গতবার যেভাবে প্রশ্নপত্র হয়েছিল ঠিকই এবারও এভাবেই হবে, 4টা লিখিত আর ওগুলো তো টিক চিহ্ন। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে শুরু করব সফরের নামাজ এখান থেকে। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 78, পৃষ্ঠার শেষে একদম। সফরের নামাজ এখান থেকে শুরু করতেছি। দেখেন, শরীয়তের পরিভাষায় সফর মানে কমপক্ষে 18 ফরসাখ দূরে যাওয়ার নিয়াত করা এবং নিজের এলাকায় আমার এখানে একটা কল আসছে, একটু কথা বলি না, আপনারা কেউ কথা বলবেন? জি ওস্তাদ। জি, আসসালামু আলাইকুম ভাই, ছাত্র ভাইরা। তাহলে আমরা শুরু করি সফরের নামাজ। তাহলে শরীয়তের পরিভাষা সফর মানে কমপক্ষে 18 ফরসাখ। শুনতে পাচ্ছেন না আপনারা? জি, জি হুজুর, শুনতে এই পাচ্ছি ওস্তাদ। হ্যাঁ, ফরসাকটা কি জিনিস? আচ্ছা, ওটা এখন ওটা বলবে, আমরা পড়ছি। ফরসাখ কত কিলোমিটার বা কত মাইলে বলে। তাহলে 18 ফরসাখ, 18 ফরসাখ, যেমন আমরা কিলোমিটারের মাপ বলি না, তো আগের যুগের একটা মাপ ছিল হলো ফরসাখ। 18 ফরসাখ দূরত্ব গেলে পারে এটাকে বলা হতো কি, এটাকে বলা হতো মুসাফির। এবং নিজ এলাকার বাড়ি ঘরের সীমানা পার হয়ে যাওয়া। তাহলে সফরের নিয়াত করার পরে নিজের বাসভবনের যে এলাকা আছে, মহল্লা আছে, মহল্লার ঘর বাড়ির অতিক্রম করা হয়ে গেলেই সে মুসাফির। আধুনিক হিসাবে দেখেন, 18 ফরসাখের মাপটা বলছে এবার। আধুনিক হিসাবে 18 ফরসাখ হলো প্রায় 79 কিলোমিটার। বুঝতে পারলেন এবার? আমরা জি যে মুসাফিরের যে হিসাবটা করি সেটা হচ্ছে কত কিলোমিটার, সেটা হচ্ছে 79 কিলোমিটার দূরত্বের নিয়াত করলে সে মুসাফির হবে। সুতরাং এই দুটি শর্ত ছাড়া সফরের বিধান সাব্যস্ত হবে না। প্রথম, সফরের দূরত্ব যাওয়ার নিয়াত করা। দ্বিতীয়, নিজের এলাকার ঘর বা বাড়ি ঘরের সীমানা পার হওয়া। তাহলে মানুষ যতই সফরের নিয়াত করুক, কিন্তু 18 ফরসাখ তথা 79 কিলোমিটার দূরত্ব পার না হলে সে মুসাফির হবে না। আর
দ্বিতীয়ত হচ্ছে নিজের মহল্লা ঘর বাড়ি অতিক্রম না করলে সে মুসাফির হবে না। মুসাফির হতে হলে তাকে 18 দূরত্ব যেতে হবে, অর্থাৎ 79 কিলোমিটার দূরে যেতে হবে। এখন এই মুসাফিরের যে মশালাটা, এটা প্রায় আমরা বিভিন্ন জায়গাতে যাই, সেই ক্ষেত্রে কখনো কখনো আমাদের যাতায়াত 80 কিলোমিটার হয়ে যায়, কখনো বেশি হয়, তার থেকে আরো বেশি হয়। তো সেই ক্ষেত্রে মুসাফিরের মাসালা জানা থাকলে পারে তখন সেইভাবে আমল করা। যেমন মুসাফির এর কেউ নিয়াত করুক আর না করুক, সফরের নিয়াত করুক আর না করুক, যদি কেউ 80 কিলোমিটার দূরত্বে চলে যায় তারপরেও সে মুসাফির হবে। এগুলো মাসলা নিচে আসবে ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা পেলাম যে মুসাফিরের তখনই হবে যখন সে 18 ফরসাখ তথা 79 কিলোমিটার দূরত্বে গেলে সে মুসাফির। তখন থেকে শরীয়তের মাসালা তার কি হবে, তখন থেকে শরীয়তের মাসালাগুলো তার উপরে, মুসাফিরের যে মাসালাগুলো আছে ওগুলোই তার উপরে বতরাবে। সফরের বিধান এই মুসাফির কসরের নামাজ পড়বে। মুসাফির কসরের নামাজ পড়বে, অর্থাৎ 4 রাকাতই ফরজ, 2 রাকাত পড়বে। মানে 4 রাকাত যে নামাজগুলো, যেমন জোহরের, আসরের আর এশারের, এই 3 ওয়াক্তের নামাজকে কসর করে পড়বে, মানে অর্ধেক করে পড়বে। 4 রাকাতের জায়গাতে 2 রাকাত পড়বে। বোঝা গেল কি? হুজুর এই জোহর, আসর এবং এশা এই তিনটা না? হ্যাঁ, এই 3 ওয়াক্তের নামাজে কি পড়বে, মানে কসর করে পড়বে, অর্থাৎ অর্ধেক করে পড়বে, 2 রাকাত পড়বে। 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বে। এবার সুন্নত নফল কি হুজুর? সুন্নত গুলো মাসলা আসতে হবে, মূল মাসলা আসছে। রমাদানে রোজা রাখা না রাখার এখতিয়ার থাকবে। তাহলে কি বললো এখানে, রমাদানে মানে যদি কেউ রমজান মাসে মুসাফির হয়, সফর করার ইচ্ছা করে বা সফর আওতায় পড়ে যায়, তাহলে সে রোজা রাখতে পারে, আবার নাও রাখতে পারে। এই ব্যাপারে তার কি আছে, এখতিয়ার আছে। সূরা বাকারার মধ্যে ওই রমাদানের যে আয়াতগুলো আছে না, ওখানে একটা আয়াত দেখবেন যে মুসাফিরের একটা আয়াতও আছে। ওয়াইন সাফারা কি আছে না, না আমি তো হাফেজ না, আও আলা সাফারিন। হ্যাঁ, আও আলা সাফারিন, হ্যাঁ, ফাইদাতুন মিন আইয়ামিন উখর, আইয়ামিন উখর। তো এখানে ওই যে, তাহলে এই মাসলাটা ওই কোরআন থেকে আনা হয়েছে। হ্যাঁ, রমাদানের রোজা না রাখা এখতিয়ার থাকবে, মানে সে যদি রাখতে চায় রাখতে পারবে, আর যদি না চায় সে রোজা ভাঙতে পারবে, মানে সে মুসাফির অবস্থায় রোজা নাও রাখতে পারে। যদি রোজা রাখে তো ভালো, না রাখলে পরে কাজা করবে। 3 নম্বর, জুমা ও ঈদের নামাজ এবং কোরবানির উজুব রহিত হবে। তার কি বললো, জুমা, মুসাফিরের উপরে জুমা ওয়াজিব না। তারপরে কিছু ঈদের নামাজ ওয়াজিব না, এবং কোরবানি উজুব রহিত হবে। কেউ যদি কি থাকে, মুসাফির অবস্থায় থাকে, সে যদি ধনীও হয় তারপরেও তার উপরে কোরবানি ওয়াজিব না মুসাফির অবস্থায়। তাহলে এখানে 3টা কথা বললো, ঈদের নামাজ, জুমার নামাজ আর হচ্ছে কোরবানি। এগুলো হলো মুসাফিরের মাসালা। হ্যাঁ, তারপরে হচ্ছে 4 নম্বর, স্বামী বা মাহরাম ছাড়া স্ত্রী লোকের সফর করা হারাম। তাহলে এখানে যেটা বললো যে 79 কিলোমিটার, 18 ফরসাখ, মাইলের হিসাব ধরতে গেলে 48 মাইল। হ্যাঁ, মাইলের হিসাব ধরতে গেলে 48 মাইল। তাহলে 48 মাইল হোক বা 18 ফরসাখ বা 79 কিলোমিটার, যেহেতু এখন বর্তমানে কিলোমিটার চলছে, তো কিলোমিটারের 80 কিলোমিটার, 79 কিলোমিটার, এটা কোনো মহিলা একা একাই যেতে পারবে না। এটা যাওয়াটা তার জন্য কি শরীয়ত নিষেধ করেছে, এটা হারাম। যেতে হলে কাকে নিয়ে যেতে হবে, তার মাহরম পুরুষকে নিয়ে যেতে হবে, স্বামী হোক অথবা
আম, বোন ভাইকে নিয়ে যেতে পারবে, বাবাকে নিয়ে যেতে পারবে, এরকম মাহরম পুরুষ লাগবে। যেমন হজে কোনো মহিলা যেতে পারবে না একাই, হজে যেতে হলে মাহরম পুরুষের সাথে যেতে হবে। হ্যাঁ, স্বামী স্ত্রী যেতে হবে, অথবা বোন যদি যায় বোনের সঙ্গে ভাই যেতে হবে, বাবা যেতে হবে, এরকম মানে মাহরম পুরুষ হতে হবে। 14 জন মাহরম পুরুষের কথা আছে না, এই 14 জনের যে কোনো একজন যেতে পারবে। তাহলে স্বামী বা মাহরম ছাড়া স্ত্রী লোকের সফর করা হারাম। 48 মাইল যদি বা 80 কিলোমিটার যদি মহিলা যাওয়া নিষেধ হয়, তাহলে তো মক্কা বহু দূর। হ্যাঁ, তাহলে সেটা তো আরো যাওয়া নিষেধ, যদিও এটা ইবাদতের জন্য যাচ্ছে। হ্যাঁ, তারপরও কি যাওয়া নিষেধ, যেহেতু মুসাফির অবস্থায় মুসাফির পুরুষ হলে একা একা যেতে পারবে, মহিলা হলে একা একা যেতে পারবে না। 4 নম্বর স্বামী বা 4 নম্বর হয়েছে। 5 নম্বর মোজার উপর মাসা করার মুদ্দাত একদিন এক রাত্রি পরিবর্তে 3 দিন 3 রাত হবে। এখানে মুসাফিরের মোজার উপর মাসালাটা চলে আসছে। মোজার উপর মাসা করতে পারবে 3 দিন 3 রাত পর্যন্ত, যেটা মুকিম অবস্থায় একদিন এক রাত পারত, আর মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত হবে। 4 রাকাতি, দেখেন মাসালাটা আসছে, 4 রাকাতি নামাজ কসর করা মুসাফিরের ওপর ওয়াজিব। হ্যাঁ, চাইলে কেউ পড়তে পারবে না 4 রাকাত, বুঝতে পেরেছেন? চাইলে কেউ 4 রাকাত পড়তে পারবে না, ওয়াজিব যেহেতু। এটা বুঝাচ্ছি, 4 রাকাতি নামাজ কসর করা মুসাফিরের উপর ওয়াজিব, মানে যে 3 ওয়াক্তে 4 রাকাত নামাজ ফরজ, যেমন জোহর, আসর আর এশার, যদি আপনি চাইলে যে আমি 4 রাকাতই পড়বো, এটা করতে পারবেন না, বরং আপনাকে 2 রাকাতই পড়তে হবে। হ্যাঁ, তবে ওই যে একটা মাসালা আছে না, মাসালাটা হচ্ছে যে যদি কোন ইমামের পেছনে আপনি পড়েন মুক্তাদি হয়ে, সেই ক্ষেত্রে জামাতের সাথে 4 রাকাত পড়তে পারবেন। আর একাকী যদি পড়েন সেই ক্ষেত্রে, অথবা ইমাম যদি হন, ইমাম অথবা একাকী যদি হন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 2 রাকাতই পড়তে হবে, এর বেশি পড়তে পারবেন না। হুজুর, জি, আমরা তো আপনার এরকম 3 দিন 10 দিন এরকম চিল্লা 4 মাস এরকম সালও আছে, এরকম যখন বাইর হই তখন আমাদের এখানে তো বলছে 2 রাকাত কসরটা ওয়াজিব। যদি আমরা একটা মসজিদে 3 দিন থাকি তারপরে আবার চেঞ্জ আরেকটা মসজিদে, তো হুজুর এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কি আমরা 2 রাকাত যতদিন থাকবো অতদিন দুই রাকাত করে পড়বো? অন্তত পক্ষে যে জায়গাতে যাবেন সে সে 80 কিলোমিটার পার হয়ে যে জায়গাতে অবস্থান করবেন, এটা 15 দিনের কম হতে হবে, 15 দিনের কম হতে হবে অবস্থানটা, তাহলে পরে সে মুসাফির হবে। আর যদি মনে করেন যে কেউ নিয়াত করে যে আমি 15 দিনের অধিক সময় থাকবো, 1 মাস 2 মাস, তাহলে সে মুসাফির হবে না। ওটা মাসলা আসবে নিচে। হ্যাঁ, জি। ওটারও মাসলা আসবে, আচ্ছা, এই যে মুসাফির আচ্ছা হুজুর, এটা অনেক। আর আরেকটা কথা, আমি সফরে আমার 48 কিলোমিটার অতিক্রম করছি। তো তখন যদি মনের ভুলে এখানে বলছে যে কসর 2 রাকাত, যদি মনের ভুলে যদি আমি 4 রাকাত পড়ে ফেলাই, তাইলে কি আমার কি পরে করণীয় কি হুজুর? 4 রাকাত পরে ফেললে যখন নামাজ হয়ে যাবে, তবে এটা সে কি হবে, এই ওয়াজিব তরক করার কারণে গুনাহগার হবে। ওয়াজিব তরক করার কারণে সে গুনাহগার হবে, কিন্তু তার ফরজিয়ত আদায় হয়ে যাবে। আর হুজুর, ইমামতির বিষয়ে বললেন যে যদি আমি ইমাম হই তাহলে কি আমি 2 রাকাত পড়বো না 4 রাকাতই পড়বো? মুসাফির ইমাম যদি হয় তাহলে সে 2 রাকাত করে সালাম ফিরাই দেবে। মুক্তাদি যারা আছে, মুকিম মুক্তাদি যদি থাকে, সেই ক্ষেত্রে তারা আরো 2 রাকাত পুরা করবে একা একাই। যদি ফিতনার আশঙ্কা হয় তখন ফিতনার আশঙ্কা হলে ইমামতি করবে না, বা ইমামতের যখন দাঁড়াবে তখন বলে দিবে আমি মুসাফির, আমি 2 রাকাত করে সালাম ফিরাই নেবো, আপনারা বাকি 2 রাকাত পড়ে নেবেন একা একাই, এটা ঘোষণা আমি দিতে হবে। বিষয়টা ক্লিয়ারলি একটু বুঝি, মানে ইমাম হলে 2 রাকাত পড়তে হবে, আর যদি মুক্তাদি হই আমি মুসাফির তাহলে 4 রাকাত পড়া যাবে। হ্যাঁ, মুকিম ইমামের পিছনে, ভালো করে খেয়াল করি, বিস্তারিত জি বলি। জি জি, মুকিম মুকিম ইমামের পিছনে যদি ইমামের আমি মুসাফির হই। পিছনে মুসাফির মুক্তাদি যদি হয়, মুকিম ইমামের পিছনে মুসাফির যদি মুক্তাদি হয়, সেই ক্ষেত্রে মুসাফির মুক্তাদি 4 রাকাত পড়বে, মানে ইমামের ইক্তেদা করবে। এক্ষেত্রে যদি সে চায় যে 2 রাকাত সালাম ফিরে 2 রাকাত পড়বো, তাহলে হবে কি?
আচ্ছা, আমি যেটা বলি সেটা হলো যে এই মাসালাটা দুটা, একটা হলো যে মুসাফির ইমাম আর মুসাফির মুক্তাদি, তাই না? আরেকটা মাসালা মুসাফির হলো মুনফারিদ। তিনটা মাসালা ধরেন, এক একটা করে শেষ করি। মুসাফির মুক্তাদি এটা আগে ধরেন। মুসাফির যদি কি হয়, মুক্তাদি হয় মুকিম ইমামের পিছনে, মানে মুকিম ইমাম তো 4 রাকাত নামাজ পড়বে, আর মুক্তাদি মুসাফির এখন সে কয় রাকাত পড়বে, তাই না? সে পড়বে 4 রাকাত। কেন পড়বে 4 রাকাত? সে মুকিম ইমামের পিছনে ইক্তেদা করেছে, আর ইক্তেদা মানে হচ্ছে কি তাকে অনুসরণ করা। ইমাম যত রাকাত পড়বে মুক্তাদিকেও তত রাকাত পড়তে হবে। যেহেতু সে মুসাফির ছিল, তারপরেও ইমামের অনুসরণ ছাড়া যাবে না। এটা একটা গেল। এরপরে আসেন মুসাফির ইমাম আর মুক্তাদি হচ্ছে মুকিম। মুসাফির যদি ইমাম হয় সেক্ষেত্রে ফিতনার আশঙ্কা দেখা দিলে এই ক্ষেত্রে মুসাফির ইমাম ঘোষণা দিবে, আমি মুসাফির, আমি 2 রাকাত পড়ে সালাম ফিরাই দেব, আপনারা সালাম না ফিরে আপনারা কি করবেন, দাঁড়িয়ে 2 রাকাত পুরা করবেন, আরো 2 রাকাত পুরা করবেন। সেই ক্ষেত্রে মুসাফির ইমাম 2 রাকাত পরে সালাম ফিরাই দিবে, মুক্তাদি যারা আছেন মুকিম মুক্তাদি যারা, তারা 4 রাকাত পুরা করবে। আর 3 নম্বর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মুসাফির হচ্ছে মুনফারিদ, মানে একা একা নামাজ পড়ে। যে মনে করেন জামাতেও যায়নি, বাড়িতে হোক বা কোনো দোকানে হোক বা কোনো একাই বা মসজিদে একাই হোক, যদি সে নামাজ পড়ে একা একই ভাবে, তাহলে পরে এই ক্ষেত্রে মুনফারিদ মুসাফির সেও 2 রাকাত নামাজ পড়বে, তখন সে 2 রাকাত নামাজ পড়বে। বুঝতে পারছেন কি? হুজুর, জি হুজুর, জি হুজুর। হ্যাঁ, হুজুর, অনেক সময় এরকম দেখা যায় যেরকম জোহরের 4 রাকাত নামাজ, তো অনেক যারা মুসাফির হয়ে যায় তারা দেখা গেছে যে ইমাম সাহেবের প্রথম 2 রাকাত পড়ে না, তারপরে 2 রাকাত ইমাম সাহেবের সাথে পড়ে, তারপরে সালাম ফিরিয়ে দেয়। তো এই ক্ষেত্রে কি কি হুজুর, মানে মুসাফির যদি 2 রাকাতের পরে কি করে, মানে যোগদান করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম 2 রাকাত পড়ে পালাইছে, পড়ে পালানোর পরে তারপরে 2 রাকাতে ইমাম সাহেবের সাথে শরীক হয়েছে। হুম, তো পরে 2 এখন রাকাতে কি, শুরু করে। জি জি জি, সেক্ষেত্রে কি সে কি করবে, তাই না? জি জি, এই ক্ষেত্রে মাসালা 2 রকম হয়ে যাবে, ইখতিলাফি মাসালা হবে এটা। ইখতিলাফি চাইলে 2 রাকাত পুরা করতে পারে, চাইলে না করতে পারে। মানে হুজুর আমি জানতে চাইতেছি কি, যে এই 2 রাকাত ইমাম সাহেবের সাথে শরীক হয়েছে, ওই 2 রাকাতে কি তার পরিপূর্ণ সওয়াবটা কি হবে না গুনার বাগি হয়ে যাবে? না, গুনার বাগি হবে কেন? এখানে মাসালা 2 রকম হবে। যেহেতু ইমাম আর মানে সালাম ফিরায় ফেলেছে, এখন ইমামের ইক্তেদা করা তার জন্য আর জরুরি না। সেই ক্ষেত্রে সে 2 রাকাতই পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, বাস, এটা তার জন্য ফরজিয়াত আদায় হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে যে যেহেতু ইমাম শুরু করেছিল, মুকিম ইমাম নামাজ শুরু করেছে 4 রাকাতের, সেই ক্ষেত্রে সে 4 রাকাত পুরো করতে পারে। এখন যার যেটা ভালো লাগে সে সেটা আমল করতে পারবে, এখানে কোনো গুনাহগারের ভাগীদার হবে না। তার মানে হুজুর ওই যে ইমাম সাহেবের সাথে যদি চায় 4 রাকাতও পড়তে পারবো, আর না হয় হ্যাঁ, যে ওই যে ইমাম সাহেব আগে 2 রাকাত পরে পালাইলে তারপরে শেষের 2 রাকাতে শরীক হইলে হবে না হুজুর? হ্যাঁ, সেই ক্ষেত্রে জি, ইমাম যখন শুরু করবে তখনই শুরু করা তার জন্য কি হবে, উচিত হবে। আচ্ছা, তাহলে এখানে 2টা মাসলা পাওয়া গেল। মাসলাটা হলো যে চাইলে সে 4 রাকাত পুরা করতে পারে, আর না চাইলে ওই 2 রাকাত পড়ে সে কি করতে পারে, সমাপ্ত করতে পারে। এবার আসেন, তারপরে 4 রাকাতি নামাজ কসর করা মুসাফিরের উপর ওয়াজিব। সুতরাং 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়লে সে গুনাহগার হবে, মানে তার মানে সে 2 রাকাতের বেশি পড়তে পারবে না, গুনাহগার হবে। ফজরে ও মাগরিবে কসর নেই, সুতরাং একই নিয়মে 2 রাকাত এবং 3 রাকাত পড়তে হবে। আরেকটি মাসালা, সফর বা একামতের নিয়াতের ক্ষেত্রে মূল
ব্যক্তির নিয়াতই গ্রহণযোগ্য। এটা বুঝলেন কিনা? সফর বা ইকামতের নিয়াতে, মানে যদি কি করে সফর কর, মানে একটা দল, যে দলের মধ্যে কয়েকজন আছে, একটা বা জামাত, এক জামাতের মধ্যে দেখা গেল 10-12 জন বা 15-20 জন আছে, অথবা 5-7 জন আছে। তো এই ক্ষেত্রে বলছে কি যে মূল ব্যক্তির নিয়াতই গ্রহণযোগ্য। মনে করেন যে আমরা পাঁচজন একটা জামাত কোথাও যাচ্ছি, তো সেক্ষেত্রে একজন ব্যক্তি নিয়াত করলেই 5 জনের নিয়াত কি হবে? গ্রহণযোগ্য হয়ে যাবে। 5 জনের নিয়াতই কি হবে? এটা প্রযোজ্য হয়ে যাবে। তারপরে একামতের নিয়াত যদি করে, একামত মানে কোন জায়গায় অবস্থান করার যদি নিয়াত করে, মানে সে 15 দিনের বেশি অবস্থান করবে, সেটাকে বলা 15 দিনের বেশি অবস্থান করাকে একামত বলা হয়। অনুগত ব্যক্তির নিয়াত গ্রহণযোগ্য নয়। অনুগত ব্যক্তির নিয়াত গ্রহণযোগ্য না। অনুগত মানে জামাতের মধ্যে যে লিডার বা যে বেশি মানুষ যাকে বেশি মানে, তার নিয়াতটাই হচ্ছে গ্রহণযোগ্য। আর যারা তাকে অনুসরণ করে তাদের নিয়াতটা গ্রহণযোগ্য না, এটা বলছে। অনুগত ব্যক্তির নিয়াত গ্রহণযোগ্য না। সুতরাং স্বামী যদি সফরের নিয়াত করে এবং স্ত্রীকে নিয়ে নিজের এলাকার বাড়ি ঘরের সীমানা পার হয়ে যায়, তাহলে স্ত্রীর নিয়াত না করলেও মুসাফির হয়ে যাবে। বুঝতে পারলেন কি কথাটা? মানে স্ত্রীর নিয়াতের গ্রহণযোগ্যতা নাই, স্বামীর নিয়াতের গ্রহণযোগ্যতা। মনিব ও কর্মচারীর ক্ষেত্রেও একই কথা, মনিব আর গোলাম। তাহলে সেক্ষেত্রেও মনিবের নিয়াতটাই হচ্ছে কি গ্রহণযোগ্য, কর্মচারীটা নয়। তারপরে সফর যে উদ্দেশ্যে হোক তাকে মুসাফির ধরা হবে। সফর যে উদ্দেশ্য হোক তাকে মুসাফির ধরা হবে। যদিও সফর মনে করেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে গেছে, অথবা মনে করেন কোনো ট্যুরে গেছে, সেই ক্ষেত্রেও যদি কি হয় 80 কিলোমিটার 79 কিলোমিটার হয়, সেই ক্ষেত্রেও তারা সফরের আওতায় পড়ে যাবে, মুসাফিরের আওতায় পড়ে যাবে। সুতরাং জিহাদে এবং ব্যবসায়ের সফরে বলেন। বলছি কসর শব্দের অর্থ কি? কসর মানে 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়বে, মানে ছোট করে পড়বে। কসর মানে হচ্ছে কি কেটে দেওয়া। কসর শাব্দিক অর্থ হচ্ছে কেটে দেওয়া, অর্থাৎ 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়া। কাসিরুন শব্দ থেকে মানে কসর আসছে নাকি? না, কাফির মানে তো বড়, আর কসর মানে হচ্ছে কর্তন করা, কাটা। হ্যাঁ কাটা, মানে 4 রাকাত নামাজকে কেটে 2 ভাগ করবে। আচ্ছা আমরা দেখি, সফর যে উদ্দেশ্যে হোক তাকে মুসাফির ধরা হবে। সুতরাং জিহাদে এবং ব্যবসায়ের সফরে যেমন কসর পড়া হবে, তেমনি খেলাধুলার সফর এবং গুনাহের সফরে ও কসর পড়া হবে। এখানে যেটা বললো পরে যে জিহাদি ব্যবসা বাণিজ্যের আছে, তো এই খেলা গেলেও কি হয়ে যাবে? মুসাফিরের আওতায় পড়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে যদি কেউ মনে করেন যে গুনাহের কসর, অর্থাৎ মনে করেন যে কেউ যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা, তো সেখানে যে সে মনে করেন যে গুনাহের সাথে জড়িত হয়ে গেছে বা জড়িত হওয়ার জন্যই যাচ্ছে, সেক্ষেত্রেও সে যদি নামাজ পড়তে চায় তাকেও কসর পড়তে হবে। এরপরে আসেন সফরের বিধান জারি থাকবে। সফরের বিধান জারি থাকবে এবং মুসাফির কসর পড়তে থাকবে যতক্ষণ না সে ফিরে এসে নিজের বস্তির সীমানায় প্রবেশ করে কিংবা বাস উপযোগী কোনো জনপদের কমপক্ষে 15 দিন থাকার নিয়াত করবে। বাস উপযোগী কোনো জনপদে কমপক্ষে 15 দিন থাকার নিয়াত করবে। অর্থাৎ যদি কেউ 48 মাইল বা 80 কিলোমিটার দূরে 15 দিন থাকার অবস্থান করে, সেক্ষেত্রে সে কি হবে না? মুসাফির হবে না, বরং সে
সেখানেও মুকিম হয়ে যাবে। কেন? সেখানে সে 15 দিনের কম থাকলে পারে তাকে মুসাফির ধরা হবে। আর মনে করেন যে কেউ মনে হয় 48 মাইল দূরত্বে গেল, ঠিকই, কিন্তু 10 দিন এক জায়গাতে থাকলো, 10 দিন পর আবার মনে করেন জায়গা চেঞ্জ করে কিছু দূর চলে গেল, তো ওখানে যা ফিরে আবার 10 দিন থাকছে, তো সেক্ষেত্রে এইভাবে যতদিন থাকুক না কেন সে মুসাফিরই থাকবে। যেমন তবলিগওয়ালারা কি করে, 3 দিন করে এক মসজিদে থাকে, তো সেই ক্ষেত্রে তারা ওখানে যতদিন থাকুক না কেন তারা মুসাফির থাকবে। কেননা তাদের জায়গাটা কি না, 15 দিন এক জায়গাতে তারা অবস্থান করছে না। এবার আসেন, কিংবা বাস উপযোগী কোন জনপদে কমপক্ষে 15 দিন থাকার নিয়াত করবে। 15 দিনের কম সময় থাকার নিয়াত করলে মুকিম হবে না। তদ্রূপ বাস উপযোগী স্থানে থাকার নিয়াত করলে ও মুকিম হবে না। তাহলে আমাদের মূল কথা হলো যে সময়সীমা 15 দিন, 15 দিনের কম হলে মুকিম, না 15 দিনের বেশি হলে মুকিম, আর 15 দিনের কম হলে মুসাফির। সুতরাং তুমি যদি আজ যাব, কাল যাব করে কোন শহরে কয়েকদিন, কয়েক বছর ও থেকে যাও, তদ্রূপ যদি পানি জাহাজে বা মরুভূমিতে 15 দিনের বেশিও থাকার নিয়াত করো, তবু তুমি মুসাফির হবে, বরং তোমাকে কসর পড়তে হবে। এখানে কয়টা কথা হলো? 3টা কথা বলা হয়েছে। যে কাল যাব, আজ যাব, এইভাবে করতে করতে কি করছে, শহরে কয়েক বছর ও থেকে যাও, তদ্রূপ যদি পানি জাহাজে বা মরুভূমিতে এবং 15 দিনের বেশিও থাকার নিয়াত করো, তবু তুমি মুসাফির হবে। মরুভূমিতে মুসাফির মুকিম থাকা যাবে না, মরুভূমিতে সর্বাবস্থায় সে কি মুসাফির। ঠিক অনুরূপ ভাবে পানি জাহাজ কিন্তু যতই এক জায়গাতে রাখুক সে এক জায়গাতে থাকে না, বরং জায়গা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, মুকিম হওয়ার সম্ভাবনা থাকে না, এবং তোমাকে কসর পড়তে হবে। তাহলে এই কয়েকটা ক্ষেত্রে মুকিম হওয়া যায় না, মুসাফিরই থাকে। তারপর দেখেন ওয়াতনুল ইকামাতি, ওয়াতনুল আসলি এবং ওয়াতনুল ইকামাতি। ওয়াতনুল আসল আর ওয়াতনুল ইকামা। ওয়াতনুল আসল হচ্ছে যেটা নিজের বাসভবনকে ওয়াতনুল আসল বলা হয়। হ্যাঁ, যেই গ্রামে বসবাস করে যে বাড়িতে, এই বাড়িটাকেই বলা হয় কি ওয়াতনুল আসল, আসলিও আসল। আর হচ্ছে ওয়াতনুল ইকামা, আর যেটা নিজের বাড়ি নয় কিন্তু সে চাকরির ক্ষেত্রে হোক বা কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক অন্য কোনো স্থানে গিয়ে 15 দিনের বেশি অবস্থান করে যেই জায়গাতে, সেটাকে ওয়াতনে ইকামা বলা হয়। তাহলে ওয়াতনে ইকামা আর ওয়াতনে আসল এই দুই জায়গাটা তার জন্য মুসাফিরের ক্ষেত্র না। তবে ওয়াতনে আসলি যে ওয়াতনে ইকামা যেটা, এখানে যদি 15 দিনের কম থাকার নিয়াত করে সেক্ষেত্রে সে মুসাফির হবে। ওটা মাসলা আসবে ইনশাল্লাহ। মানুষ যে বস্তিতে জন্মগ্রহণ করে বা স্থায়ীভাবে বসবাস করে সেটাকে ওয়াতনে আসলি, সেটা হলো তার ওয়াতনে আসলি। আর যেখানে অস্থায়ীভাবে ব্যবসা করে হোক, এটা কি বললো, আর যেখানে অস্থায়ীভাবে বসবাস করে হোক 15 দিন বা বছর, 2 বছর বা 10 বছর, সেটা হলো তার ওয়াতনে ইকামা। তাহলে ওয়াতনে ইকামাটা হচ্ছে কি, যেটা অস্থায়ীভাবে বসবাস করে, মানে গেল 2 মাসের জন্য আবার ওখান থেকে চলে আসে, আবার হয়তো 6 মাস পরে গেল, এটা হচ্ছে ওয়াতনে ইকামা তার। মনে করেন যে আপনাদের বাড়ি কোথায়,
রাজশাহীতে, রাজশাহী জেলা। হুজুর এটা আমরা যে আপনার বিদেশে অঞ্চল বাড়ি। আছি, এখন মনে করেন যে এই জেলাটা হচ্ছে আপনার ওয়াতনে আসলি, আর আপনি ব্যবসার ক্ষেত্রে মাঝে মধ্যে ঢাকায় যান, তো ঢাকাটা হচ্ছে আপনার জন্য কি ওয়াতনে ইকামা। মুসাফির যখন সফর থেকে তার ওয়াতনে আসলিতে ফিরে আসে তখন একামতের নিয়াত না করলেও মুকিম হয়ে যায়। মানে মুসাফির সে ফিরে আসছে, যদিও না ফিরে চলে আসছে, কিন্তু সে মুসাফিরের কি করেনি, মুকিম হওয়ার নিয়াত করেনি, মুসাফিরের নিয়াতই আছে, তারপরেও সে কি হয়ে যাবে, অটোমেটিক সে মুকিম হয়ে যাবে। তারপরেটা দেখেন, তুমি যদি তোমার ওয়াতনে আসলি ত্যাগ করে অন্য শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করো তখন সেটা হবে তোমার ওয়াতনে আসলি। মনে করেন যে কেউ রাজশাহীতে ছিল, জায়গা কি করেছে পরিবর্তন করে অন্য এক জায়গাতে চলে গেছে, ওখানে আসলে ও স্থায়ীভাবে বসবাসের চিন্তা ভাবনা করছে, তাহলে তার ওটাই হবে ওয়াতনে আসলি। ওয়াতনে আসলি আগের ওয়াতনে আসলি বাতিল হয়ে যাবে, আর আগে যেটা ওয়াতনে আসলি ছিল সেটা কি হয়ে যাবে, পরিত্যক্ত অর্থাৎ বাদ হয়ে যাবে। সুতরাং তুমি যদি তোমার আগের ওয়াতনে আসলিতে 15 দিনের কম সময়ের জন্য বেড়াতে যাও তাহলে ওয়াতনে আসলিতে 15 দিনের কম সময়ের জন্য বেড়াতে যাওয়া, তাহলে সেখানে তুমি মুসাফির হবে। মানে আগের যে বাসস্থল ছিল সেখানে যদি 15 দিনের কম থাকার নিয়তে যাই তারপরেও সে ওই জায়গাটা তার মুসাফিরের হুকুম হবে এবং তোমার কসর পড়তে হবে। তারপরে মাসলা, তুমি যদি তোমার ওয়াতনে একামা থেকে সফর করো বা আরো একটি ওয়াতনে একামা গ্রহণ করো বা তোমার ওয়াতনে আসলিতে ফিরে আসো তাহলে আগের ওয়াতনে একামা বাতিল হয়ে যাবে। মানে এক জায়গাতে 15 দিনের বেশি থাকার নিয়ত করেছিল, ওখান থেকে আরেক ওয়াতনে আসলিতে চলে গেল, মানে সেখানেও 15 দিনের বেশি থাকবে, অথবা ওখান থেকে আবার ওয়াতনে আসলিতে 15 দিন ফিরে আসবে, ওয়াতনে আসলিতে ফিরে আসবে, তাহলে সে মুসাফির নয়। সুতরাং আগের ওয়াতনে একামা এ অল্প সময়ের জন্য ফিরে এলে তোমাকে কসর পড়তে হবে। আর যদি আবার ওখান থেকে আরেকটা ওয়াতনে একামাতে ফিরে আসে তাহলে অল্প দিনের জন্য, 15 দিনের কমের জন্য দিনের জন্য, তাহলে এখানে সে কি করবে, কসর পড়বে। আচ্ছা, মুকিম মুসাফির পরস্পরের ইক্তেদা, ওই যে আপনি একটা প্রশ্ন করলেন না যে মুকিম আর মুসাফির পরস্পরের ইক্তেদা, এই মাসলাগুলো এখানে আসবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, মুসাফির যদি মুকিমের পেছনে ইক্তেদা করে, দেখেন খেয়াল করেন সবাই, মুসাফির যদি মুকিমের পেছনে ইক্তেদা করে তাহলে ইমামকে অনুসরণ করে 4 রাকাত পুরা আদায় করবে। মাসলাটা পেলেন, মাসলাটা এখানে চলে আসছে। তাহলে 4 রাকাত থেকে কি করবে, পুরা করবে। মুকিম মুসাফিরের পিছনে ইক্তেদা করতে পারে, মুকিম মুসাফিরের পিছনে ইক্তেদা করতে পারে, তখন মুসাফির ইমামের কর্তব্য হলো নামাজ শুরু করার আগে এ কথা ঘোষণা করা যে আমি মুসাফির হিসাবে 2 রাকাত পড়ব, সুতরাং আপনারা আমার সালাম ফেরানোর পর উঠে বাকি 2 রাকাত পড়া করে নেবেন। সালাম ফেরানোর পরে ও এ ঘোষণা দিবে, সালাম ফেরার পরে ওই ঘোষণা দিবে যে আপনারা দাঁড়িয়ে পুরা করেন আপনাদের নামাজ। মুসাফির অবস্থায় 4 রাকাতি নামাজ ফৌত হলে সফরে বা দেখেন, মুসাফির অবস্থায় 4 রাকাতি নামাজ ফৌত হলে সফরে বা হজরে যখনই আদায় করা হোক কসর রূপে আদায় করতে হবে। মনে করেন যে সফর অবস্থায় 4 রাকাত নামাজ কাজা হয়ে গেছে, তাহলে সে বাড়িতে হোক বা সফর অবস্থায় হোক
যখন সে কাজা পড়তে যায় তখন তাকে কি করতে হবে, ওই মুসাফিরের হুকুম ধরেই 2 রাকাত কসর করেই পড়তে হবে। আর মুকিম অবস্থায় ফৌত হলে যখনই আদায় করা হোক না হোক 4 রাকাতই আদায় করতে হবে। তাহলে মানে কি বললো যে মুকিম অবস্থায় যে নামাজ কাজা হয়েছে, মুসাফির অবস্থায় যদি এটা কি করতে চায়, পুরা করতে চায়, কাজা করতে চায়, কাজা নামাজ পড়তে চায়, সেক্ষেত্রেও তাকে 4 রাকাতই পড়তে হবে। কয়েকটি মাসালা। সফরের সর্বনিম্ন দূরত্ব সম্পর্কে মূল কথা এই যে বছরের সবচেয়ে ছোট 3 দিনে সাধারণভাবে পায়ে হেঁটে বা উটের পিঠে চড়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করা যায় সেটাই হলো সফরের সর্বনিম্ন পরিমাণ। এখানে যে পরিমাণটা দিয়েছে বুঝতে পারলেন, যে সব থেকে বছরের যে দিনগুলো ছোট, যেমন মনে করেন কোন শীতের সময় দিন ছোট না, এরকম ছোট দিনে যদি 3 দিন কি করে হাঁটতেই থাকে, উঠে হোক বা পায়ে হেঁটে হোক, যে পরিমাণ দূরে যাবে সেই পরিমাণেই তারা হচ্ছে কি সফরের দূরত্ব। বিষয়টিকে সহজ করার জন্য ফকিহগণ হিসাব করে 18 ফরসাখ বা 69 কিলোমিটার নির্ধারণ করেছে। নাম্বার 2, তুমি যদি গাড়ি, ট্রেনে ও বিমানের মতো দ্রুত যানে 3 দিনের দূরত্বের সমান সময়ে অতিক্রম করো তবু তোমার উপর কসর ওয়াজিব হবে। আগে তো 3 দিন 3 রাত মানে হাঁটার কথা যেটা আসছে, কিন্তু এখন যদি 3 ঘন্টাতে যদি চলে যায় 80 কিলোমিটার পার হয়ে, সেক্ষেত্রেও কি হবে, সে মুসাফির হবে। 3, কসর ওয়াজিব হবে না পূর্ণ নামাজ ওয়াজিব হবে তা নির্ভর করবে নামাজের শেষ ওয়াক্তের অবস্থার উপর। এই মাসাটা ভালো করে খেয়াল করেন। কসর ওয়াজিব হবে না পূর্ণ নামাজ ওয়াজিব হবে তা নির্ভর করবে নামাজের শেষ ওয়াক্তের উপর। অর্থাৎ নামাজ ওয়াজিব কসর নামাজ ওয়াজিব মানে আপনি যে জায়গাতে যাচ্ছেন সেই জায়গাতে 80 কিলোমিটার দূরত্ব যাওয়ার এই যে এই সময়টা বা এই মাপটা শেষ ওয়াক্তের উপর নির্ভর করবে। এখন দেখা গেল যে জোহরের নামাজের সময় কয়টা পর্যন্ত বাকি থাকে, আসর নামাজ আগ পর্যন্ত। এখন দেখা গেল আসর নামাজের আগ পর্যন্ত আপনি কি অপেক্ষা করতে পারবেন, যে আমি যদি মুসাফির না হই তাহলে পরে আমি কি করতে পারবো, 4 রাকাত যাতে 2 রাকাত পড়তে পারবো, অথবা 2 রাকাতে যাবে 4 রাকাত পড়তে পারবো। শেষ ওয়াক্তে মুসাফির হলে 2 রাকাত ওয়াজিব হবে, আর শেষ ওয়াক্তে মুকিম হলে পূর্ণ নামাজ ওয়াজিব হবে, অর্থাৎ 4 রাকাত পড়তে হবে। সফর আরামের হলে এবং ঝামেলা ও পেরেশানি মুক্ত পরিবেশ হলে মুসাফিরের কর্তব্য হবে সুন্নাত নামাজগুলো আদায় করা। এই দেখছেন আপনি যে মাসলাটা বলছেন, সুন্নাত ওয়াজিবের কি করবে, ফরজ নামাজ তো 2 রাকাত পড়বে, কিন্তু সুন্নাত ওয়াজিবের কি করবে এখানে দেখেন। তাহলে পরে কি বলছে, সফর আরামের হলে এবং ঝামেলা ও পেরেশানি মুক্ত পরিবেশ হলে মুসাফিরের কর্তব্য হবে সুন্নাত নামাজগুলো আদায় করা। আর তাড়াহুড়া ও ঝামেলার পরিস্থিতি হলে সুন্নাত আদায় করা দরকার নাই, সুন্নাত আদায় করার দরকার নাই। 5, সফরের অবস্থায় 4 রাকাত নামাজ পড়লে 2 রাকাত আদায় শুধু ফরজ হবে, বাকি 2 রাকাত হবে নফল। সুতরাং যদি 2 রাকাত পড়ো তাশাহুদের জন্য বসা হয় তাহলে নামাজ সহি হবে, আর বসা না হলে নামাজ সহি হবে না, কেন এটা ছিল আখেরি বৈঠক যা ফরজ, আর ফরজ তরক করলে নামাজ হয় না। বলেন। হুজুর তার মানে যদি আমি কসর পড়ি
কসর পড়ার পরে দিই, তাইলে আমার যদি সুন্নত ওয়াজিব নামাজ থাকে এগুলো মানে আমার কোনো সমস্যা নেই, কোনো পেরেশানি নেই। যেরকম আমরা জামাতে 3 দিনের জন্য যাই, তাইলে আপনার কসর আমার উপরে 2 রাকাত, আমি কসর পড়লাম, পড়ার পরে ওয়াজিব সুন্নত যেগুলো আছে এগুলো আদায় করতে হবে, কারণ আমার যদি জামিলা যদি না থাকে, নাকি হুজুর? যদি সময় থাকে, ঝামেলা মুক্ত থাকে, পেরেশানি না থাকে, তাহলে সে সুন্নত নামাজগুলো পড়বে। এখন মনে করেন যে সফরে আছে, তো মানুষ বিভিন্ন ঝামেলা নিয়ে যায়, সে অনেক চাপের মধ্যে থাকে, সময় কম থাকে। সময় কম থাকে এই কারণে তাকে 2 রাকাত ছাড় দেওয়া হয়েছে। আর সুন্নত ওয়াজিব তো সে পড়তে মানে সময় নাই, এখন তো সুন্নত ওয়াজিব পড়া দরকার নেই, বা সুন্নতের কথা বলছে, সুন্নত পড়া দরকার নাই। আর মনে করেন যেটা সফরে, যে বিলাসিতার সফর, আরামের সফর, কোনো ঝাই ঝামেলা নাই, সেক্ষেত্রে সুন্নত পড়বে। কসর মুসাফির ব্যক্তি তো ভিতরে নামাজ তো ওয়াজিব হবে না? বেতন আছে পড়বে, জি, সুন্নতটা ওটা পড়বে না। যদি উদ্দিষ্ট স্থানে যাওয়ার 2টি পথ থাকে এবং এক পথের দূরত্ব হয় 79 কিলোমিটার আর অন্য পথের দূরত্ব হয় কম, তাহলে যে পথে সফর করবে সে পথের দূরত্বই বিবেচ্য হবে। সুতরাং প্রথম পথে সফর হলে তুমি মুসাফির হবে, দ্বিতীয় পথে সফর করলে তুমি মুসাফির হবে না। জি ভাই, এখান থেকেই থাক। তাহলে এখানে যে কথাটা বললো সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে বোঝায় আপনাদেরকে, মানে আমাদের রহমপুর থেকে রাজশাহী দূরত্ব হলো আপনার বাস হুজুর, গাড়ি থেকে হুজুর, বলেন। আমগো তো সামনে পরীক্ষা, তো আমগরে চ্যাপ্টার গুলো দাগাই দিতে না, কোনটা কোনটা মানে পড়ার জন্য। সামনের সপ্তাহে দেবো ইনশাল্লাহ, সামনের সপ্তাহে ইনশাল্লাহ দাগিয়ে দেবো। হুজুর আরবি পড়াগুলো একটু বুঝি না, একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আর বিমানে কোনটা? ওই যে মানে 2টা শব্দ আসলি বললেন আর আকালি না কি বললেন? ও আচ্ছা, একটা হচ্ছে আসলি আর একটা হচ্ছে ওয়াতনে একামা। ওয়াতনে আসলি আর ওয়াতনে একামা। ওয়াতনে আসলি হলো যেটা নিজের বাসস্থান, যেই মহল্লায় অবস্থান করে তার বাড়িতে, মানে যে মহল্লায় তার বাড়ি যেটা, ওই মহল্লাটাকে বলা হয় ওয়াতনে আসলি, মানে তার ওই বাড়িটাকে বলা হয় ওয়াতনে আসলি। আর ওয়াতনে একামা যেটা, এটা হচ্ছে কি, যেটা অস্থায়ী ভাবে সে অন্য কোনো জায়গাতে অবস্থান করে। যেমন মনে করেন যে অন্য জেলায়, তার জেলা থেকে অন্য এক জেলাতে ব্যবসার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, সে ওখানে অস্থায়ী ভাবে বসবাস করে। দেখা গেল 2 মাস থাকে, আবার 2 মাস পর জরুরত পূরণ হয়ে গেলে আবার তার বাড়িতে ফিরে আসে, আবার 6 মাস পরে যায়, আবার 2 মাস পরে যায়। ওই স্থানটাকে বলা হয়, যেটা অস্থায়ী ভাবে সে থাকে, চাকরির জন্য হোক বা ব্যবসা বাণিজ্যের জন্য হোক, সেটাকে একামা বলা হয়। যে ওই স্থানে মানে আপনার ওই মুসাফির হবে না সে ওখানে। না, 15 দিনে কম হলে মুসাফির হবে। আর 15 দিনের যদি কি করে বেশি থাকার নিয়ত করে, তাহলে সে কি হবে না, মুসাফির হবে না। বুঝতে পারছি। So, তাহলে কেউ আজকে এই যদি পর্যন্ত ধরেন, থাক। একটা প্রশ্ন আছে, কেউ যদি ঢাকায় ধরেন দীর্ঘদিন পড়ার জন্য গেছে, 2-3 মাস থাকার পরে বাড়িতে 2-1 দিনের জন্য আসছে, তো এই ক্ষেত্রে বাসায় এসে মানে যেহেতু ওখানে বেশি দিন ছিল, বাসাতে 2-1 দিনের জন্য, তো এই ক্ষেত্রে বাসায় এসে কি সে বাসা তো তার ওখানে আসলি, বাসাতে যদি একদিনও থাকে তাহলে সে এখানে মুকিম। এখানে জি আপনি আসলি মানে এটা 15 দিন হোক, 15 দিনের কম হোক, এটাতে কোনো সময় নাই। বাড়িতে আসলি সে মুকিম, যদিও সে বাড়িতে কি থাকে, 1 দিন থাকে, 2 দিন থাকে, তারপরেও সে কি মুকিম, যেটা ওয়াতনে আসলিতে কোনদিন মুসাফির হয়।
ওয়াতনে আসলিটা কি হয় না, মুসাফির হয়। আর ওই যেখানে 15 দিনের বেশি থাকবে তাহলে তো সে মুসাফির আর হবে না, ওখানে যায় 15 দিনের বেশি থাকলে। হ্যাঁ, 15 দিনের বেশি থাকবে এই জন্য সে মুসাফির না। 15 দিনে যদি মনে করেন যে আহ, আপনি যে জায়গাতে বসবাস করতেছেন ওখান থেকে আপনি একটা মাদ্রাসায় পড়েন, যে মাদ্রাসায় পড়ালেখা করতেছেন, মনে করেন হাটাজারিতে পড়তেছেন, আপনার বাড়ি ঢাকা, আপনি হাটাজারিতে পড়তেছেন, হাটাজারি মাদ্রাসায় আপনি তো থাকবেন মনে করেন যে মাসকে মাস, 15 দিনের কম না, 15 দিনের উপরে, তখন আপনি ওখানে মুকিম, মানে ওটা আপনার ইকামা, ওখানে আপনার মুসাফিররা চলবে না। হ্যাঁ, যদি আপনি ওখানে কি করতেন, 15 দিনের কম থাকার নিয়তে যেতেন, তাহলে পারে আপনি সেখানে মুসাফিরের বহাল থাকবে। হুজুর, বলেন। জাকাতের একটা মাসালা হুজুর, জাকাতের মাসালাটা হচ্ছে হুজুর এই জাকাত তো বছরে একবার দেওয়া ফরজ। তো হুজুর জাকাতের কি জাকাতের টাকাটা কি একসাথে দিলে দিতে হবে, না যদি ভাঙ্গে ভাঙ্গে দেয় তাহলে কি হবে না হুজুর? যখন জাকাত বের হবে, যে টাকাগুলো বের হবে এগুলো দিয়ে দিবে একসাথে। যদি চাই যে কিছু টাকা 10 দিন পরে বা 15 দিন পরে দেবো, অসুবিধা নেই, দিতে পারবে পরে, বা 1 মাস পরে দেবো, কোনো অসুবিধা নেই, দিতে পারবে। তবে উত্তম হবে যে জাকাতের বছর পূর্ণ হয়ে গেলে জাকাতের মাল হিসাব করে যে টাকাগুলো বের হয় এগুলো যত তাড়াতাড়ি দেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো, উত্তম। জাযাকুম। হুজুর, অগ্রিম দেওয়া যাবে? অগ্রিম অগ্রিম কোন বুঝলাম না জাকাত দেওয়া যাবে? কোনটা যেন? যেমন আমার রমজান মাসে জাকাত ফরজ হয়েছে, তা আমি যদি রমজানের আগে শাবান মাসে অথবা রজব মাসে কিছু হ্যাঁ টাকা দিয়ে দিই, এরকম হ্যাঁ, দেওয়া দেওয়া যাবে? যাবে, অগ্রিম দেওয়া যাবে। কেউ যদি চায় যে আমার বছর পুরো হবে রমজান মাসে, তো আমি 1 মাস 2 মাস আগে দেবো, হ্যাঁ, ওই নিয়ত করে দিলে পরে হয়ে যাবে। আমি জাকাতের টাকা থেকে কি করছি, আমি দান করছি, দিচ্ছি গরিবদেরকে, তাহলে পরে এটা আদায় হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে রমজান মাসে কারোর সময় পূরণ হলো, এখন যদি চাই যে আমি 1 মাস পরে দেবো, সে পরে দিতে পারবে। তবে সব থেকে উত্তম হলো যে যখন বছর পূর্তি হবে তখন সেই মাল থেকে জাকাত বের করে এটা দিয়ে দেওয়া, সব সাথে সাথে দিয়ে দেওয়াটা বেশি ভালো, যাতে করে পরবর্তীতে কি না হয়, সমস্যায় পড়তে না হয়। অনেক সময় মালিক মারাও যেতে পারে, কিন্তু সে কি করলো না, জাকাত দেয়নি এখনো, 1 মাস পরে দেওয়া নিয়ত করেছিল, কিন্তু সে এই অবস্থায় মারা গেল, তাহলে তার জাকাতটা বাকি থেকে গেল। তার পরবর্তী ওয়ারিসরা এসে যদি না দেয়, জাকাত না দেয়, তাহলে মালিক গুনাহগার হবে। এই জন্য বছর পূর্তি হয়ে গেলে জাকাত সাথে সাথে দিয়ে দেওয়া। আর দ্বিতীয়ত 1 মাস 2 মাস আগে দেওয়া, যেটা যেটা নিয়ম আছে, এখানে দিলে পরে কি হয় যে এটার মধ্যে নাই, ধরপাকড় নাই, বলতে আল্লাহ এখানে আর তাকে জিজ্ঞাসা করবে তুই আগে কেন দিয়েছ। কারণ আগে দিলে পরেও কি আছে, উপকার আছে, কিন্তু পরে দিলে পরে উপকার ক্ষতির সম্ভাবনাটা থেকে যায়। জি ভাই, ঠিক আছে, এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আগাবো। আর সামনের সপ্তাহে ইনশাল্লাহ আপনাদেরকে পরীক্ষার সাজেশন গুলো দেওয়া হবে। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।